বিসমিল্লাহিররহমানিররহিম। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, গত দুই ক্লাসে দেখছেন, গত দুই ক্লাস ছিল বাধ্যতামূলক সাইন সম্পর্কে। আজকে তৃতীয় ক্লাস। আপনারা যারা দেখতেছেন, আমার ক্লাসে আপনাদের কার কী সমস্যা ছিল, যদি আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে সেগুলো সলভ করে দেব। বড় বিষয় হলো শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো শেষ নাই। যাই হোক, গত ক্লাসে আমরা এক থেকে পড়েছিলাম 42 পর্যন্ত। এখানে যার যে সমস্যা আছে দয়া করে যদি আমার কমেন্ট বক্সে লেখেন, আমি সেগুলো সলভ করে দেব। আজকে আমরা 43 এটা গত ক্লাসে আমরা পড়ছিলাম, কিন্তু তারপরেও আজকে যেহেতু 43 সেখান থেকে শুরু করব, তারপর বাকিগুলো একটু রিভাইজ দিয়ে দিই যেন মনে রাখার জন্য। যাক, ভিডিওতে আর কথা না বাড়িয়ে শুরু করি। 43 ছিল আচমকা মূল। এইরকম চিহ্ন থাকলে আচমকা মূল বুঝতে হবে, আচমকা মূল এইরকম করতে হবে। 44 হলো সামনে রাস্তা বন্ধ, কারণ সামনে সাদা টান দিয়ে লাল এরকম রেক দেওয়া আছে, এই জন্য সামনে আর যাওয়া যাবে না, রাস্তা বন্ধ। 45 হলো পথচারী পারাপার। পথচারী পারাপার, এই যে পথচারী যাচ্ছে, এই নিচে মার্ক করা আছে, আপনি দেখতে পাচ্ছেন, এই জন্য পথচারী পারাপার। 46 যেটা, এটা হলো গাড়ির পার্কিং। এরকম যদি গোলবৃত্তের চতুর্ভুজের ভিতরে যদি এরকম কি লেখা থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে অবস্থান, গাড়ি পার্কিং করা যাবে। 47 হলো আপনার, এটা হলো পেট্রোল পাম্প অথবা ফিলিং স্টেশন। আপনারা যেখান থেকে গাড়ি মনে করেন যান্ত্রিক যন্ত্রের জন্য বা গাড়ি চালানোর জন্য যেটা দরকার সেটা আপনি নিতে পারেন। 48 হলো, এটা হলো স্বাস্থ্য কেন্দ্র অথবা স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য স্টেটমেন্ট দিতে পারবেন। এখানে অনেকগুলো লোক ব্যবহার করা হয়, সেই লোক দেখে আপনাকে বুঝতে হবে। এটা হলো 49 হলো হোটেল অথবা রেস্টুরেন্ট। আপনি এখানে যা বিশ্রাম নিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, আপনার যা প্রয়োজন। 50 হলো আপনার, আমরা যেটা গ্রামীণ ভাষায় বলি টয়লেট, এখানে ইমার্জেন্সিতে যেগুলো করা হয়। 51 হলো ফায়ার স্টেশন বা ফায়ার সার্ভিস, আমরা যেটাই বলি। এখানে কাজ হলো ফায়ার সার্ভিসের কাজ হলো দুর্ঘটনায় পতিত হলে আপনার সাথে সাথে ফায়ার সার্ভিসের মুখোমুখি হতে পারে। 52 হলো, এটা হলো মসজিদ, এটা হলো মসজিদ। 53 হলো, একটা হলো বাস স্টেশন, যেখানে গাড়ি দাঁড়ানো করানো হয় বা একদম স্টপ রাখা হয়, এটা হলো সেটা। 54 হলো পুলিশ স্টেশন, এটা হলো থানা বোঝায় অথবা পুলিশের ফাঁড়ি বোঝায়, যেটা আপনারা বোঝেন সেটাই হলো, এটা হলো পুলিশ স্টেশন। যাই হোক, আপনারা কতটুকু বুঝলেন আমি জানি না, কিন্তু বলছিলাম যে বিগত টোটাল যে দুইটা ক্লাস হয়েছে, আজকে তৃতীয় ক্লাস, এই বিগত দুইটা ক্লাসের আবার আমি রিভাইজ দিয়ে দেবো। যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো যদি নিজে নিজে করতে পারেন করলেন, যদি না করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এরশাদুল নিউজ, সেখানে যায় ইনবক্সে, অথবা যারা ফেসবুকে আমাকে দেখতেছেন সেখানে আমাকে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা কীরকম হইল, কীরকম আপনাদের কাছে লাগলো আমাকে সেটা জানাবেন। যাই হোক, আমি শেরপুর টিটিসিতে অধ্যয়নরত ছাত্র, যেহেতু এখানে মনে করেন আমি 1 থেকে আপনাদেরকে আজকে একদম 54 পর্যন্ত এটা রিভাইজ দিয়ে দিব। বাকি যেগুলো আছে এগুলো মূলত একটু পরে নেক্সট ক্লাসে আপনারা দেবো। আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে এবং জানতে পারবেন যে কীভাবে শিখতে হয়। যাই হোক, 1 নম্বর আমি বলছিলাম, 1 নম্বরে বলছিলাম লাল গোল বৃত্তের ভিতরে যদি সাইকেল থাকে এবং সাইকেলের পাশে এরকম কাটা দাগ থাকে, সেখানে সাইকেল চালানো নিষেধ। 2তে ছিল ডানে মোড় নেওয়া নিষেধ। যদি বৃত্তের ভিতরে লাল দাগ থাকে এবং এইরকম ক্রস চিহ্ন থাকে, তাহলে সেখানে ডানে মোড় নেওয়া নিষেধ। 3তে হলো বামে মোড় নেওয়া নিষেধ। লাল বৃত্তের ভিতরে যদি এরকম একটা কাটা থাকে, তাহলে সেখানে মোড় নেওয়া নিষেধ। 4তে হলো হরেন বাজানো নিষেধ। আপনি কোথায় কোথায় হরেন বাজাবেন না, এইগুলো আপনার আগে জানতে হবে, কোথায় কোথায় আপনি হরেন বাজাবেন না। এটা হলো আছে মসজিদ, হাসপাতাল, লোকালয়, বাজার, এই সকল বা পাবলিক যেগুলো প্লেসে, এই সকল জায়গায় হরেন বাজাবেন না, যেগুলো আবাসিক এলাকা। এই 50 হলো আপনার, এটা গতিসীমা। এটা গত ক্লাসে আমি বলছিলাম খুব ইমার্জেন্সি। আপনার গাড়ির গতি প্রতি ঘন্টায় 50 কিলোমিটারের অধিক হবে না। লাল বৃত্তের ভিতরে যদি 50 লেখা থাকে অথবা 40 থাকে, তাহলে 40-এর বেশি হবে না। যদি
30 থেকে 30-এর বেশি হবে না, যদি 60 থেকে 60-এর অধিক হবে না প্রতি ঘন্টায়। এটা হলো পথচারী পারাপার করা যাবে না। যদি লাল বৃত্তের ভিতরে এরকম পথচারী থেকে যদি টান দেওয়া থাকে তাহলে পথচারী পারাপার করা যাবে না। রিক্সা চলাচল করা যাবে না। 8 হলো লাল বৃত্তের ভিতরে যদি 4.4 লেখা থাকে, এই পাশে এরকম একটা ক্রস দাগ যদি থাকে তাহলে এর অধিক উচ্চতায় গাড়ি চলাচল নিষেধ। এই 4.4 না থেকে যদি 2.2 থাকে বা 5.5 থাকে এর অধিক নেওয়া যানবাহন চলাচল করতে পারবে না। আর যদি 9 হলো যে গোল বৃত্তের ভিতরে এইরকম পাশে দুইটা তীর চিহ্ন থাকে, তাহলে আপনার বুঝতে হবে এখানে 2.4 লেখা আছে, এখানে 3.4 থাকতে পারে, 3.3 থাকতে পারে। এর অধিক প্রস্থের গাড়ির চলাচল নিষেধ। গাড়িতে যদি রাস্তার ভিতরে যদি আপনার লাল ইউটার্ন থেকে যদি কাট থাকে তাহলে ইউটার্ন নেওয়া যাবে না। 11 হলো আপনার এখানে গাড়ি ক্রসিং করা যাবে না। লাল গোল বৃত্তের ভিতরে যদি এরকম থাকে তাহলে গাড়ি ক্রসিং করা যাবে না। 12 হলো 17 টন, এখানে ধরো 18 টন লেখা থাকতে পারে, 5 টন লেখা থাকতে পারে। এর অধিক বোঝাইকৃত যানবাহন চলাচল নিষেধ। 13 হলো পার্কিং নিষেধ। 14 হলো স্টপ, একদম দাঁড়ানো নিষেধ, এরকম ক্রস দাগ থাকলে দাঁড়ানো নিষেধ। 15 হলো আপনার এখানে ট্রাক চলাচল নিষেধ। 16 হলো আপনার সামনে আর রাস্তা নাই। যদি লাল বৃত্তের ভিতরে যদি আপনার এরকম সাদা দাগ থাকে তাহলে বুঝতে হবে আপনার সামনে রাস্তা আর নাই। এটা হলো শুধু 17 নম্বর হলো সোজা যা। নীল বৃত্তের ভিতরে যদি এরকম তিন চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার সোজা যেতে হবে। আর 18 হলো নীল বৃত্তের ভিতরে যদি আপনার হাতের ডান দিকে থাকে, এটা ধরুন বাম দিকে আছে, যদি বাম দিকে থাকে তাহলে বাম দিকে যাইতে হবে, যদি ডান দিকে থাকে তাহলে ডান দিকে যাইতে হবে। 19 হলো সামনে যে হাতের বামে যা, এটা সিগন্যাল হলো আপনার সামনে যে হাতের বামে যাইতে হবে। 20 হলো এখানে লেখা হলো 30 কিলোমিটার, নীল বৃত্তের ভিতরে লেখা হলো 30 কিলোমিটার। এটা 40 কিলোমিটার হতে পারে, 50 হতে পারে, 20 হতে পারে, 10 হতে পারে। এর নিচের গতি দিয়ে আপনি এই রাস্তায় চলাচল করতে পারবেন না। যদি করেন তাহলে হয়তো বা ওভার স্পিডে পিছনে গাড়ি মারতে পারে। 21 হলো সামনে গোলচত্বর। 22 হলো শুধু গতিতে, গতি ব্যতীত সকল বাধা নিষেধ এখানে শেষ। 23 হলো বামে মোড়, বামে 500 রাস্তা, মানে ছোট রাস্তা হাইওয়ে রাস্তার সাথে বাম থেকে এসে মিশছে। এটা হলো 3 রাস্তার মোড়। টি যদি থাকে তাহলে 3 রাস্তা, সোজা রাস্তার পাশ দিয়ে 2 রাস্তায় মিশছে এটা। আর এটা হলো চৌরাস্তা, মানে হাইওয়ে রুটের 2 পাশ দিয়ে রাস্তায় মিলিত হয়েছে, এটা হলো চৌরাস্তা। 26 হলো শুধু ডান দিক থেকে 500 রাস্তায় মিলেছে। 27 হলো সরু রাস্তা, 500 রাস্তা সামনে শুরু হয়ে গেছে বা চিকন হয়ে গেছে, এই জন্য এটা সাইন দেওয়া হয়েছে সরু রাস্তা। 28 হলো আঁকা বাঁকা রাস্তা, আমরা রাস্তায় দেখি অনেক সময় আঁকা বাঁকা আছে, এই সাইন দেখলে আপনি বুঝতে পারবেন সাইনে আঁকা বাঁকা। 29 গাড়ির মাথা যেহেতু নিচ দিকে তাহলে এটা বুঝতে হবে রাস্তা পাহাড়ি রাস্তা ঢালু। আর এটা গাড়ির মাথা যেহেতু উপর দিকে 30, এটা আপনার বুঝতে হবে পাহাড়ি রাস্তা উঁচু। 31 হলো স্কুল, এটা হলো স্কুলের চিহ্ন, কারণ দুইটা চিহ্ন এখানে, একটা হলো ছোট একটা হলো বড়, তারা স্কুলে যাচ্ছে, সামনে স্কুল। 32 হলো পারাপার, পথচারী পারাপার নিষেধ। 33 হলো সামনে, এটা হলো টুল বক্স, গত ক্লাসে আমি বলেছি টুল বক্স মানে যেখানে গাড়ির টুল দেওয়া হয়, টুল বক্স। 34 হলো সামনে ব্রিজ, সরু ব্রিজ, সরু মানে চিকন ব্রিজ। 35 হলো এরকম যদি থাকে লাল বৃত্তের ভিতরে, লাল ইয়ার ভিতরে, তাহলে এটা এয়ারপোর্ট বুঝাইতেছে, আমাদের এয়ারপোর্টের সিগন্যাল দেওয়ার মানে হলো সেখানে শব্দ দূষণে হয়তো বা চালকের মনোযোগ নষ্ট হতে পারে, এই জন্য চিন্তা করে। এটা হলো ঢালু রাস্তা। এটা হলো 37 হলো আমাদের নৌবন্দর যেগুলো আছে, যেখানে নদী পারাপার করানো হয় সেটা। 38 হলো উঁচু নিচু রাস্তা, দুটা কভারেজ আছে, এটা হলো উঁচু নিচু রাস্তা, এই রাস্তা। 39 হলো সামনে রাস্তার কাজ চলমান। 40 হলো গত ক্লাসে বলেছি যে রেলগেট হলো 2 প্রকার, একটা হলো সুরক্ষিত রেলগেট আর হলো অরক্ষিত রেলগেট। এটা হলো অরক্ষিত রেলগেট, আর 41 হলো সুরক্ষিত রেলগেট, আর এটা হলো 42 হলো জ্যাব্রা ক্রসিং, লেভেল ক্রসিং যেটা বলা হয়।
43 হলো আচমকা মোড়। আমরা হঠাৎ করে বাঁকের মধ্যে দেখি আচমকা লেখা এরকম একটা চিহ্ন থাকে, এটাকে আচমকা মোড় বলে। 44 হলো সামনে রাস্তা শেষ, সাদা বৃত্তের ভিতরে লাল যদি এরকম চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে সামনে আর রাস্তা নাই। 45 হলো সামনে পথচারী পারাপার। 46 হলো সামনে হলো গাড়ি পার্কিং, মানে পি লেখা থাকলে এখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, থামাতে পারবেন, সব করতে পারবেন। এটা হলো ফিলিং স্টেশন। 47 এখান থেকে আপনি গাড়ির জ্বালানি নিতে পারবেন। 48 হলো এটা হলো আমাদের হাসপাতাল অথবা কোথাও কেউ যদি দুর্ঘটনায় পতিত হয় চিকিৎসা নেওয়ার জন্য ইমার্জেন্সি যে চিহ্নটা দেওয়া থাকে এই লোগোটা হলো হাসপাতাল, এখানে আপনাকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। 49 হলো এটা হলো রেস্টুরেন্ট অথবা হোটেল, আমরা যেটা মনে করি এখানে রেস্ট করানো হয়, খাওয়ানো হয়, বিশ্রাম নেওয়ার একটা ব্যবস্থা থাকে। 50 হলো এটা হলো টয়লেট, আমাদের তো টয়লেট যেহেতু এটা তো আপনারা বুঝতেছেন। 51 হলো ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস স্টেশন হলো গাড়ি দুর্ঘটনায় পতিত হলে তাদেরকে আমাদের ইনফরমেশন দিতে হবে, তারা এখান থেকে আমাদেরকে উদ্ধার করবে। বা এখানে এই চিহ্নটা যদি দেখেন তাহলে আপনারা বুঝবেন এটা হলো ফায়ার সার্ভিস, মানে জরুরি বিভাগের একটা অংশ। 52 হলো মসজিদ, আমরা যারা মুসলমান তাদের বিষয় হোক, আর আমরা যেহেতু বাংলাদেশের লোক তাহলে আমাদের এখানে হয়তো বা এখানে মসজিদের চিহ্ন আছে, এরকম মসজিদের চিহ্ন ব্যবহার, যেটা অন্যান্য দেশে যাদের যে অবস্থানে থাকে তাদের এক একজন এক এক লোক, কিন্তু বাংলাদেশের হলো মসজিদ। 53টা হলো এটা একটা বাস, যেহেতু বাস এখানে দাঁড়ায় রয়েছে এটা হলো বাস স্টেশন। আপনার বুঝতে হবে যে এখানে বাসের টোটাল বাস অথবা গাড়ি যাই বলেন এটা হলো তাদের স্টেশন। পুলিশ এটা হলো আপনার জরুরি সেবা নিতে গেলে আপনি যে কোনো সময় জরুরি সেবা নিতে চান তাহলে সামনে এরকম থাকলে আপনি বুঝবেন এটা পুলিশ স্টেশন, আপনার সেবা তারা দিতে বাধ্য। অথবা গাড়ি যদি দুর্ঘটনায় পতিত হয় তাহলে আপনি এখানে তাদেরকে ইনফরমেশন করে যারা এখানে আহত হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য অথবা আপনার যে কোনো পুলিশ রেখে যা সার্ভিসিং আছে এখান থেকে পাবেন। দর্শক যাই হোক আজকে এই পর্যন্ত, আপনাদের টোটাল ভিডিওটা কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন। এরশাদুল নিউজ চ্যানেলে আপনারা আমাকে জানাবেন কমেন্টে, অথবা ফেসবুকে যারা আমাকে দেখতেছেন, ফেসবুকে যারা আমাকে দেখতেছেন তারা আমার ফেসবুকে কমেন্ট করতে পারবেন, অথবা আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে এরশাদুল নিউজ নামে যে চ্যানেলটা আছে এটা আমার চ্যানেল। এই চ্যানেলে আপনারা যে কোনো মতামত আমাকে জানাতে পারবেন। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই শুভকামনা রেখে সবাইকে জানাই বিদায়। আসসালামু আলাইকুম।